হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব সুন্দর একটা মেকআপ লুক দেখাবো। এই ঈদে সবাই নতুন এক ড্রেস পরবেন, নতুন সাজগোজ করবেন। সেজন্যই খুব সুন্দর একটা মেকআপ লুক দেখাবো। সিম্পল, নিজের মেকআপ নিজেই করতে পারবেন। প্রথমে হচ্ছে আমি পুরো ফেসে প্রাইমার লাগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ফাউন্ডেশন দিচ্ছি। ফাউন্ডেশনটা খুব হালকা বেজে, ফুল কাভারেজে। তারপর হচ্ছে আমি কনসিলার দিব। তো ফাউন্ডেশনটা অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে বিউটি ব্লেন্ডার দিয়ে। বিউটি ব্লেন্ডারটা খুব সফট হতে হবে। তারপর হচ্ছে আমরা এটাকে পুরো ফেসে খুব ভালোভাবে ব্লেন্ড করব। ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করার পর আমরা লুজ পাউডার দিয়ে এটাকে সেট করে নিব। সেট করা হয়ে যাওয়ার পর আমি আই লুক ক্রিয়েট করব। এটা ফাউন্ডেশনটা অবশ্যই স্কিন টোন অনুযায়ী লাগাতে হবে। স্কিন টোন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ফাউন্ডেশন খুব সুন্দরভাবে বসবে না। হ্যাঁ, লুজ পাউডারটা খুব ভালোভাবে সেট করব, তাহলে ফাউন্ডেশনটা সেট হয়ে যাবে। এটা কিন্তু ম্যাট ম্যাট হয়ে যাবে, ওয়াটারপ্রুফ মেকআপ যেটাকে বলে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করবো। এক্সট্রা যে লুজ পাউডারটা সেটা হচ্ছে আমি ব্রাশ দিয়ে ছেড়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি আই লুক ক্রিয়েট করবো। আই লুকটা খুবই সিম্পল। প্রথমে আমি পিঙ্ক কালার নিয়ে নেব, চোখের উপরের দিকে, উপরের পোর্শনে খুব সুন্দরভাবে দিব, হালকাভাবে। হ্যাঁ, ব্রাশটা একটু ফ্লাফি হতে হবে, ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপর হচ্ছে আমি নিচের দিকে একটু ডার্ক কালার দেব, পিঙ্ক কালারের মধ্যে একটু বেগুনি কালার শেড দেব। প্রথমে খুব সুন্দরভাবে আইশ্যাডোটা দিব। আইশ্যাডোটা অবশ্যই ব্লেন্ডটা সুন্দর হতে হবে। উপরে কিন্তু হালকা দিতে হয়, তারপর মাঝখানে বা মিডলে খুব গাঢ় দিলেও সুন্দর দেখা যায়। এই যে এখন আমি বেগুনি কালার, ডার্ক কালার দিচ্ছি। দুই চোখে একইভাবে একই শেপে দিতে হবে। মেকআপের কিছু ট্রিক্স আছে, ট্রিক্সগুলা আমার পেজে দেওয়া আছে। কিছু কিছু ট্রিক্স যেগুলো দিতে অসুবিধা হয়, সেই ট্রিক্সগুলো ফলো করলে সহজেই দিতে পারবেন। নিজের মেকআপ নিজে করতে কার না ভালো লাগে। এই ঈদে সবাই সবার মেকআপ করবে, নতুন নতুন জায়গায় বেড়াতে যাবে, সেই ক্ষেত্রে সুন্দর একটা লুক ক্রিয়েট করলে কার না ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওগুলো দেখে যদি করা ট্রাই করেন তাহলে অবশ্যই পারবেন। এখন আমি খুব সুন্দরভাবে ব্লাশন দিয়ে নিব, পিঙ্ক কালার ব্লাশন। এটা খুব ভালোভাবে দিব, খুবই হালকা। তারপর হচ্ছে আমি মাস্কারা দিয়ে নিচ্ছি। মাস্কারা দিলে পাপড়িগুলো একটু বোঝা যায়। আমাদের পাপড়ি খুবই হালকা থাকে, মানে এটা এত বেশি ভিজিবল থাকে না, যার কারণে মাস্কারা দিলে খুব সুন্দর লাগে, চোখটা একটু বড় বড় লাগে। মাস্কারা দেওয়ার পর হচ্ছে আমি আইল্যাশ পরে নিব। এখন আমি সেটিং স্প্রে দিয়ে নিব। সেটিং স্প্রে দেওয়ার ফলে হচ্ছে এটা উঠবে না খুব সহজে, বা ঘাম হবে না অত বেশি। হ্যাঁ, মেকআপটা খুব ভালোভাবে সেট হয়ে থাকবে। আইল্যাশটা পরবো, আইল্যাশে আগেই গ্লু লাগিয়ে নেব। গ্লুটা একটু জাস্ট ড্রাই হওয়ার পর হচ্ছে আমি চোখে লাগাবো। এই ক্ষেত্রে খুব সহজেই আইল্যাশটা পরা যায়। হ্যাঁ, অনেকে আইল্যাশ পরতে খুব অসুবিধা হয় বা পরতে পারে না, সেক্ষেত্রে একটু গ্লু লাগানোর পর হচ্ছে একটু ওয়েট করতে হবে শুকানোর জন্য। গ্লুটা একটু শুকানোর পরে হচ্ছে আমরা চোখের উপর সুন্দরভাবে বসা সেট করব। দুই চোখে একইভাবে পরে নিব। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একদম পাপড়ির উপরের পোর্শনে লাগাবো, মানে বেশি উপরে না, একটু উপর হয়ে গেলে কিন্তু ফাঁকা হয়ে যাবে, সেই ক্ষেত্রে দেখতে খুব বাজে দেখা যাবে। আমাদের যে পাপড়ি বা আইল্যাশগুলো সেটার সাথেই হচ্ছে এটা সেট করতে হবে। দুই চোখে একইভাবে সুন্দরভাবে সেট করতে হবে। যে আমার পড়া হয়ে গেছে। এরপর আমি হালকা একটা পিঙ্ক কালার লিপস্টিক দিয়ে নিয়েছি। তো এই তো আমার সিম্পল একটা মেকআপ লুক। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।